রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা বন্ধুরা, নির্দিষ্ট টাইমে আমি আমার তাফসীরের দিকে গিয়ে যাব। শুধু আপনাকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কিত বিষয়ে একটু বর্তমানে ট্রেন্ড হিসেবে আলোচনা রাখার জন্য আমি আপনাদের কাছে এতক্ষণ তথ্য দিচ্ছিলাম। আল্লামা মীর মুহাম্মদ বাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মহান একজন ওলি, নাম তার বাকি রহমাতুল্লাহ আলাইহি। এমন করে আমার ভাইয়েরা, মোগল পিরিয়ডের প্রথম সম্রাট যার নাম হলো বাবর। কি নাম বললাম? বাবর। বাবরের নাম আমরা জানি না। যারা আমরা ইতিহাসের ছাত্র, আমাদের যারা ইতিহাসে পরীক্ষা দিয়েছে, বাবরের নাম যদি না জানি, বাবর কত সালে এমন করে মোগল পিরিয়ড প্রতিষ্ঠিত করেছে, বাবরের ছেলের নাম কি, তার ছেলের নাম কি, তার ছেলের নাম কি, এরকম মোগল পিরিয়ডে আছে না নাই? আছে তো নাকি? বাবরের ছেলের নাম হুমায়ুন, আছে না নাই? হুমায়ুনের বাপের নাম বাবর। ওই বাবরের প্রথম যিনি সেনাপতি তার নাম হলো মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? মীর বাকি। একটু তথ্য আপনাদের কাছে দিচ্ছি, নোট করুন। মীর বাকি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 750 বছর আগে, কত বছর আগে বললাম? 750 বছর আগে ভারতবর্ষ তখন ভাগ হয়নি। পূর্ব ভারত, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ সব একই সাথে আছে মিলেমিশে। এই ভারতবর্ষ তখন ভাগ হয়নি। এই ভারতবর্ষ 750 বছরের আগের ইতিহাসের কথা আপনাদের কাছে বলছি। আমার ভাইয়েরা বন্ধুরা, মোগল পিরিয়ডের প্রথম সম্রাট মীর বাবর, তার প্রথম সেনাপতি মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখছে অযোধ্যায় তিনি একটা মসজিদ নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করা ভালো না খারাপ? আমার সাথে সবাই এক না? লোকের জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে? সরকারি জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে? আমরা সরকারি জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করি না, বরঞ্চ সরকারকে আমরা বেশি করে সহযোগিতা করি। খোদার কসম করে বলছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি পশ্চিম বাংলায় যাবেন আর বিভিন্ন রাজ্য যাবেন, সবচাইতে বেশি স্কুলের জন্য, হসপিটালের জন্য, সাধারণ মানুষের জন্য জমি যারা দান করেছে, ওয়াকফ করে দিয়েছে, অডিট করে দিয়েছে, এই মুসলমানের বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় যদি কোনো হসপিটাল থাকে, এলাকায় যদি কোনো স্কুল থাকে, একটু চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো ওই স্কুলটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই প্রাইমারি স্কুলটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই হসপিটালটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আমার আপনার বাপ দাদুদের জমির উপরে। আমাদের দিলটা অনেক বড়, আমাদের জানটা অনেক বড়, তাই আমরা জমি পর্যন্ত মসজিদের জন্য দান করি না? কথা বলুন, করি না? মসজিদের জন্য আমরা দান করি। কেন? মসজিদ হলো আল্লাহর ঘর। আমার নবীজি বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতি বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সঙ্গে কোনো বিয়াদবি কি চলবে নাকি ভাই? কোনো বিয়াদবি চলবে না। একটু গভীরভাবে শুনুন, খেয়াল করে শুনুন। আজ থেকে 750 বছর আগে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, বাবরের প্রথম সেনাপতি। তিনি এমন করে ওযু আজা করে তাহাজ্জুদের রক্তে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, স্বপ্নে একটা মসজিদ তৈরি করেছেন। আর ওই মসজিদের সিমটম নমুনা আমার আল্লাহ তাআলা তিনি স্বয়ং নিজেই বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি অযোধ্যায় মসজিদ বানানো, অন্যদিকে আমার ভাইজান আগ্রা বলে একটি জায়গা আছে উত্তরপ্রদেশে। আগ্রা আছে না? আগ্রায় একটা স্মৃতিসৌধ আছে যার নাম হলো তাজমহল। কি নাম বললাম? তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। তিনি আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন। শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, শাহজাহান তিনি তানার বেগম সাইবা, তার নাম হলো মুমতাজ। এই মুমতাজের সাথে শাহজাহানের প্রেম বিনিময় হয়েছিল, তার সাথে বিয়ে হয়েছিল। মুমতাজ যখন মারা যায়, বাদশা শাহজাহান একদিন নাই, 2 দিন নাই, ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে 41 দিন ঘরের থেকে বার হয়নি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রীকে ভালোবাসে, এটা নবীর সুন্নাত। কেন? আবার নবীজি তিনি আজ থেকে 1500 বছর আগে মা আয়েশাতুল হুমায়রাকে ভালোবেসেছেন, মা হাফসাকে ভালোবেসেছেন, মা মারিয়া কিপ্তিকে
ভালোবেসেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালিদের কন্যা খাদিজা, তাকেও প্রেম করেছেন, ভালোবেসেছেন। খাদিজা মারা যাওয়ার পরে মক্কাতুল মুকাররমাতে এমন করে আমার নবীজি 622 খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল, একটাও অন্য কোন স্ত্রীর পানি তিনি গ্রহণ করেনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তানানো প্রেম নিবেদন ছিল। নবীজি হাদিস পাকের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর উম্মত উম্মতি, শুনে রেখে দাও, তোমার পৃথিবীতে যা কিছু সম্পদ আছে, তোমার যা কিছু সম্পদ আছে, ওই সম্পদের চাইতে তোমার যদি ন্যায়পরায়ণতা সতী সাধ্বী স্ত্রী থাকে, ওটাই হলো তোমার মূল্যবান উন্নত মানের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর যত সম্পদ আছে, तमाम পৃথিবীর যত আওকাত আছে, এই আওকাতের চাইতে নবীজি বললেন ওয়াল ইমরাতুস সালিহা, তোমার সতী সাধ্বী ন্যায়পরায়ণতা স্ত্রী যদি অর্ধাঙ্গিনী থাকে, এটাই হলো তোমার জন্য মূল্যবান সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মীর বাকির রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে সম্রাট শাহজাহানের কথা কেন বললাম? সম্রাট শাহজাহান তার স্ত্রী অর্ধাঙ্গিনীকে ব্যাপক ভালোবাসতেন, মহব্বত করতেন। স্ত্রীকে ভালোবাসা এটা সুন্নতে নববী। 41 দিন সম্রাট শাহজাহান ঘরের থেকে বার হতেন না, গোসল করতেন না, নামাজের সময় নামাজ পড়ে নিতেন, কোন রকম খাবার সময় খাবার খেতেন। মুমতাজ মারা গিয়েছে, মুমতাজ পটল তুলেছে, মুমতাজ মারা যাওয়ার পরে মুমতাজের স্মৃতি শ্রদ্ধার জন্য তিনি এমন করে আগ্রায় একটা স্মৃতিসৌধ বানিয়েছে, যার নাম হলো তাজমহল। কি নাম বললাম? আচ্ছা, তাজমহল বানিয়েছে শাহজাহান, আর ওদিকে মীর বাকি বানিয়েছে কি? বাবরি মসজিদ। বাবরি মসজিদ সম্প্রীতিকালে বাবরি মসজিদ নিয়ে একটি ইস্যু উঠেছে। সম্রাট শাহজাহান বানিয়েছে তাজমহল, আর বাবরি মসজিদ বানিয়েছে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি। একটু দুটোকে ট্যালি করব একটু আপনাদের মগজ ধোলাই করার জন্য। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ মোগল পিরিয়ডের সময় করা হয়েছিল। আমি আর অন্যদিকে যাচ্ছি না, এই দুটো নিয়ে আলোচনা করছি। একদিকে মীর বাকি তিনি অযোধ্যায় বাবরি মসজিদ বানিয়েছে, অন্যদিকে ওই উত্তরপ্রদেশে আগ্রায় সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছে। ওই তাজমহল যে বানিয়েছে, তাজমহলের জন্য গোটা বিশ্ব থেকে মানুষ সেখানে আসে, তারা দর্শন করতে আসে। ইংল্যান্ড থেকে আসে, ফ্রান্স থেকে আসে, জাপান থেকে আসে, এমন করে আমেরিকা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, চীনের দেশ থেকে আসে, জাপান থেকে আসে, হল্যান্ড থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ব্রাজিল থেকে আসে, ভুটান থেকে আসে, মায়ানমার থেকে আসে। পৃথিবীর এমন কোন দেশ নেই সেই দেশ থেকে ভারতবর্ষের তাজমহল দেখতে আসে না। বিদেশিরা আসছে, বিদেশরা তারা ভারতবর্ষের তাজমহল দেখতে। এটা ভারতবর্ষের গর্ব হওয়ার কথা না, কথা না, ভারতবর্ষের গর্ব হওয়ার কথা। কারণ আমার ভারতবর্ষের একটা সম্পদ তাজমহল। পৃথিবীর যত স্মৃতিসৌধ আছে, এই স্মৃতিসৌধর 10তম স্থান অধিকার করেছে সম্রাট শাহজাহান। যে স্মৃতিসৌধ বানিয়েছে, ওই স্মৃতিসৌধ বানিয়ে বর্তমান আমাদের ভারতবর্ষের ইনকাম বাড়ছে না কমছে? কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে ওই স্মৃতিসৌধ দেখে ভারতবর্ষের। ওটা হলো আমাদের একটা অ্যাসেট, ওটা হলো মোগলরা তাজমহল বানিয়েছে, দিল্লির লালকেল্লা বানিয়েছে, এমন করে আমার ভাইয়েরা দিল্লির জুমা মসজিদ বানিয়েছে, অনেক মন্দিরও বানিয়ে দিয়েছে, অনেক মসজিদও বানিয়ে দিয়েছে। আর বর্তমানে আমরা কি বানাচ্ছি? একটু ট্যালি করুন। আমরা কি বানাচ্ছি? আমরা না বানাতে পারছি মোগল পিরিয়ডের মতো এরকম স্মৃতিসৌধ, তাজমহল, দিল্লির লাল গেট, আর এমন করে সুড়ঙ্গ পথ। স্মৃতিসৌধ দিল্লিতে গিয়ে দেখতে পাবে মোগলরা এখানে কি করে গিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সেই তাজমহলের জন্য ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন বাড়ছে, ভারতবর্ষের ইনকাম বাড়ছে। আর অন্যদিকে অযোধ্যায় বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদ নিয়ে যদিও বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধারণা আছে, মত পার্থক্য আছে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এমন করে মুসলমানরা বিশেষত আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেই, ভারতবর্ষের কনস্টিটিউশনকে মান্যতা দেই, ভারতবর্ষের আর্টিকেলকে মান্যতা দেই। ভারতবর্ষের এমন করে যে সংবিধান আছে আমরা মাথায় করে রাখি। ডক্টর বি আর আম্বেদকর তিনি 1950 সালে 26শে জানুয়ারিতে ভারতবর্ষ
ভারতবর্ষের মানুষের জন্য এমন করে একটা সংবিধান রচনা করেছিলেন, একটা কনস্টিটিউশন তৈরি করেছিলেন, তাকে রুলস এন্ড প্রসিডিওর বলা হয়। ওই রুলস এন্ড প্রসিডিওর আর্টিকেল নাম্বার 38 তে লেখা হয়েছে, অল মাইনরিটিস whether based on religion or language shall have the right to establish and administer educational institution of their choice। আর্টিকেল নাম্বার 38 একটা আর্টিকেল আপনাদের সামনে উল্লেখ করলাম, এটা হলো ইংরেজিতে, যার বাংলায় বলা হয়, এখানে ভারতবর্ষের নানা জাতের নানা মত নানা পরিধান বিবিধের আছে, দেখো মিলান ও মহান, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, তারাবির উৎকল ও বঙ্গ। এখানে ভারতবর্ষের ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, ব্রিটিশ খাদ্য আন্দোলন করার জন্য মহাত্মা গান্ধীর সঙ্গে যারা রক্ত দিয়েছে, বিনয় বাদল দীনেশের সঙ্গে যারা রক্ত দিয়েছে, বীরঙ্গনী মাতঙ্গিনী হাজেরার সঙ্গে যারা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা টিপু সুলতানের সঙ্গে যারা রক্ত দিয়েছে, আমাদের এই পাশে বাদুড়িয়াতে হাফেজ গোলাম মাসুম নারকেল বেড়িয়ার শহীদ তিতুমিরের সাথে যারা রক্ত দিয়েছে, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, টিপু সুলতানরা রক্ত দিয়েছে। আমার ভাইয়েরা সবাই রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছি, রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, শহীদের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1947 পরে 1950 সালে ভারতবর্ষের ডক্টর এমন করে বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তিনি আমাদের জন্য একটা রুলস এন্ড প্রসিডিওর তৈরি করেছে, একটা সংবিধান রচনা করেছে। সেই সংবিধান রচনা করে বলে গিয়েছে, আর্টিকেল নাম্বার 31 এ অল মাইনরিটিস whether based on religion or language shall have the right to establish and administer educational institution of their choice। ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, বিভিন্ন বর্ণের মানুষ থাকবে, বিভিন্ন ভাষার মানুষ থাকবে, বিভিন্ন জাতের মানুষ থাকবে। ভারত হলো সবার জন্য, এভরিবডি ইকুয়াল। যে যার ধর্ম পালন করতে পারবে, যে যার ভাষা এখানে বলতে পারবে। ভাষা নিয়ে কোন রকম ছলচাতুরি চলবে না। কেউ বলছে বাঙালি এখান থেকে খাদাও, কেউ বলছে হিন্দি খাদাও। বাংলা ভারতবর্ষে হিন্দি থাকবে, ভারতবর্ষে বাংলা থাকবে, ভারতবর্ষে উর্দু থাকবে, ভারতবর্ষে মারাঠি থাকবে, ভারতবর্ষে গুজরাটি থাকবে, ভারতবর্ষে তামিল থাকবে। বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ভাবে কথা বলবে। এটা আমাদের প্রসিডিউর এবং রুলস সংবিধানে ভারতবর্ষে লেখা আছে। আমরা একে একার হয়ে যাব, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোন একটা সম্প্রদায়ের ওপর পাশবিক অত্যাচার চলছে, কোন একটা সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার চলছে, কোন এক সম্প্রদায়ের ওপর যে অত্যাচার এবং পাশবিক অমানবিক অত্যাচার চলছে। এই সেই জন্য আমাদের ঐক্য হতে হবে, আমাদের জোটবদ্ধ হতে হবে। কারণ বর্তমানে উম্মিদ পোর্টাল মে উম্মিদ মেরা নেহি হে। আপনারা ভালো করে শুনুন, উম্মিদ যে পোর্টাল আছে, উম্মিদ পোর্টাল মে হাম উম্মিদ নেহি হে। উম্মিদ পোর্টাল কো রুলস এন্ড প্রসিডিউর কো চেঞ্জ করনা হে। কারণ উম্মিদ পোর্টালে আমাদের বাপ দাদুদের যে রেখে যাওয়া সম্পত্তি, আমাদের বাপ দাদুদের রেখে যাওয়া জমির উপরে আমাদের সেখানে কবরস্থান আছে, আমাদের 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তির উপরে মসজিদ গড়ে উঠেছে, আমাদের রেখে যাওয়া 14 পুরুষের সম্পত্তির উপরে মাদ্রাসা গড়ে উঠেছে। কোন বাপের কারুর সম্পত্তি নয়। পৃথিবীতে ভারতবর্ষী সবচেয়ে বেশি, আজ থেকে প্রায় 200 বছর আগে, 222 বছর আগে হাজী মোহাম্মদ মহাশির তার সমস্ত সম্পত্তিগুলো অক্ষ করে গিয়েছে, অডিট করে গিয়েছিল। মুসলমানদের ছেলে মেয়েরা তারা এদেশে মাইনরিটি হিসেবে বিবেচিত আছে, সংখ্যালঘু, তাই সংখ্যালঘুদের উন্নয়ন করতে হবে। এই সম্পত্তি থেকে তাদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পে তাদের খরচ হবে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচা খরচ হবে, তাদের সুচিকিৎসার জন্য খরচা হবে, তাদের চাকরি বাকরির জন্য খরচা হবে। সেই এলাকায় স্কুল গড়ে উঠবে, সেই এলাকায় হসপিটাল গড়ে উঠবে, সেই এলাকায় মাদ্রাসা গড়ে উঠবে। এক কথা, মাইনরিটি যারা আছে, এই মাইনরিটি বলতে শুধু মুসলমান নয়, মাইনরিটির মধ্যে এই পশ্চিম বাংলার ভারতবর্ষের যারা জৈন সম্প্রদায় আছে, যারা বুদ্ধিস্ট আছে, এমন করে যারা খ্রিস্টান আছে, এবং আমরা যারা মুসলমান আছি, আমাদের সকলের জন্য এই সম্পত্তিটা আমাদের ভাগাভাগি হবে। অন্য কারো বাবা খেলে সম্পত্তি নয়। কিন্তু এই সম্পত্তির উপরে তাদের কালো চোখ এবং তাদের থাবা দিচ্ছে, সম্পত্তিটাকে টেক আপ করা হবে। এরপরে আমি আপনার বাড়িতে এমন করে আমাদের যখন মারা যাবে মানুষ, বাপ মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, দাদু মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে,
গিয়েছে, পাড়াপড়শি গ্রামবাসী মারা গিয়েছে, তাদেরকে কবর দিতে হবে না? হবে না? কবর দিতে হবে তো নাকি? কিন্তু কবর দিতে হলে উম্মিদ পোর্টালে যখন নাম উঠে যাবে, আর ওখান থেকে আমরা আপনার সম্পত্তিগুলো যখন এমন করে সরকারের টেকা পেয়ে চলে যাবে, আপনার এখানে মারা গিয়েছে, ডিএম অফিসে যেতে হবে, কবরস্থানে কবর দিতে পারবে কি পারবে না? ওখানে নামাজ হবে কি হবে না ঈদগাতে? ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে। পারমিশন নেওয়ার পরেতে তারপরে কিন্তু ভাইজান আমরা কবর দিতে পারবো, ঈদগাহে সালাত আদায় করতে পারবো। এটা কোন প্রসিডিউরে আছে? এরা কোন রুলসে আছে? মানে নাই উম্মত পোর্টাল हमारे उम्मत का उम्मत नहीं है, उसको चेंज करना है। चेंज যদি নে করে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য যেমন হিন্দু ভাইরা রক্ত দিয়েছিল, যেমন মুসলিমরা রক্ত দিয়েছিল, এমন করে শিখ ইসাইরা তারা রক্ত দিয়েছিল, আমরা ঐক্যবদ্ধ হয়ে আবারও ভারতকে যদি স্বাধীনতার প্রয়োজন হয়, একই সাথে আমরা রক্ত দিয়ে ভারতকে আবার পুনরায় স্বাধীনতা তৈরি করব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা সবার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সম্মানীয় আমার ভাইরা, মোহতারাম সাহাবীন এজব, আজ থেকে ১৫০০ বছর আগে দেশটির নাম সৌদি, জায়গাটার নাম মক্কাতুল মুকাররমা। বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি